দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনি হয়তো ভালো আছি, কিন্তু যাদের প্রিয়জন, যাদের পরিজন গ্রেফতার হয়েছে, নিগৃহীত হয়েছে, কারাভোগ করছে, পালিয়ে আছে, অত্যাচারিত হয়েছে, মবের শিকার হয়েছে, শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্র, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, আমলা, কেউ বাকি নেই। সাধারণ মানুষ। আমি আজকে অত বেশি বলবো না। অনেকেই গ্রেফতার আছেন, অনেকেই কষ্ট ভোগ করছেন, অনেক পরিবার সর্বশান্ত হয়ে গেছে, অনেক পরিবার কষ্টে আছে, অমানবিকভাবে জীবনযাপন করছে। আমি তাদের ক্ষেত্রে সবসময় সবাই বলছে, আমরাও বলছি। এখন আমি আজকে সুনির্দিষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষকের কথা বলবো। তারা কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন, তাদের অপরাধটা কি, তাদের পরিজনরা কেন এত কষ্ট পাচ্ছে, তাদেরকে কেন জেল হাজতে রাখা হয়েছে, সেটি আমরা জানি না, এবং যারা গ্রেফতার করেছে তারাও জানে না। গ্রেফতার করে থাকলে কি সুনির্দিষ্ট কোনো বিষয় যদি গ্রেফতার করে সেটা প্রকাশ করুন, প্রকাশ করে তাদের অপরাধ থাকলে সেটি আইনের আওতায় যে ব্যবস্থা সেটা গ্রহণ করুন। কিন্তু জানতেও পাচ্ছি না, কাউকে জানাচ্ছেনও না, জানানোর ব্যবস্থাও করছেন না, উদ্যোগও নিচ্ছেন না, কিন্তু তারা কারাভোগ করছে, তাদের জামিনও হচ্ছে না। কেন? আমি সেই 4 শিক্ষকের নাম, একটু শ্রদ্ধেয় শিক্ষকের নাম আপনাদেরকে বলতে চাই। প্রফেসর শিবলি রুবায়েতুল ইসলাম, শিবলি রুবায়েত নামে আমরা চিনি। উনি ঢাকা স্টক এক্সচেঞ্জে সম্ভবত ছিলেন একসময়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজের উনি একসময় ডিন ছিলেন, ওই ডিপার্টমেন্টের শিক্ষক তিনি। প্রফেসর আবুল বারাকাত, ডক্টর আবুল বারাকাত, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি ডিপার্টমেন্ট অব জাপানিজ স্টাডিজের এখন টিচার, অর্থনীতির শিক্ষক ছিলেন, তাকে আমরা জানি, তিনিও কারাগারে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ সোশ্যাল মিডিয়ায় খুব সোচ্চার ছিলেন, তিনিও কারাগারে, জামিন হচ্ছে না, মুক্তি হচ্ছে না। আইনের আওতায় কিভাবে কি কথা হবে, আদালতে হাজির করা হচ্ছে না সম্ভবত। প্রফেসর AKM জামাল উদ্দিন, সোশিওলজির তিনি অধ্যাপক। এখন কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, হ্যাঁ, ওনাকে নাজেহাল, জামাল উদ্দিন স্যারকে নাজেহাল করা হয়েছে, ডাকসুর একজন প্রতিনিধি, আপনারা দেখেছেন। এই হলো আমাদের শিষ্টাচার। শিক্ষকদের সাথে ছাত্রের আচরণ ন্যাক্কারজনক। টিচারের গায়ে হাত তুলেছে ছাত্র, ঠিক আছে, অপরাধ, অপরাধ। তিনি 32-এ যান, সেটা তার অপরাধ, সেই কথায় আসছি। প্রফেসর শিবলি রুবায়েত, আচ্ছা, তাকে নানান কেলেঙ্কারির জন্য গ্রেফতার করা হয়েছে। এখন আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার জানার অধিকার আছে, বা তার পরিবারের জানার অধিকার আছে, তার অর্থ কেলেঙ্কারি কি আছে সেটি জানার, সেটি তাদেরকে জানাবে সুনির্দিষ্টভাবে, দেশবাসী জানবে। যদি কোনো সেই ধরনের বড় অপরাধ থেকে থাকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তিনি স্টক এক্সচেঞ্জে ছিলেন, কি দুর্নীতি করেছেন, কি অপরাধ করেছেন, তার পরিবারও জানে না, আমরাও জানি না। এবং যারা গ্রেফতার আছেন তাদের পরিবারের উপর তো নিষেধাজ্ঞা আছে এক ধরনের, যে আপনারা কোথাও যেতে পারবেন না, কোনো দেশে যেতে পারবেন না। এটা তো আরেক ধরনের ক্রাইম। আবার বলা হয়েছে তাদের ব্যাংক হিসাবগুলো সিজ করা হয়েছে, ব্যাংক থেকে কোনো টাকা পয়সা তুলতে পারবে না। ওই পরিবারগুলো চলবে কিভাবে? বিশেষ করে শিবলি রুবায়েতের বিষয়টা আমি জানি। শিবলি রুবায়েত স্যার, তার পরিবারের উপর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, তার ব্যাংক অ্যাকাউন্ট স্থির করে রাখা হয়েছে, ফ্রিজ করা হয়েছে। যতভাবে কষ্ট দেয়া যায় একটা পরিবারকে, পরিবারের স্বজনকে, ততভাবে কষ্ট দিচ্ছে সরকার। ডক্টর ইউনূস উদ্যোক্তা, বর্তমান সরকার সেটা কন্টিনিউ করছে। এইভাবে তো চলতে পারে না, কিন্তু এইভাবে চলছে। শিবলি রুবায়েতের পরিবারের সাথে যে আচরণ করা হচ্ছে, মানে ওনাকে এখন বলতে হবে তো, আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়কে আপনি নিয়োগ করুন, যে আপনি বলুন শিবলি রুবায়েত কত টাকা পাচার করেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের তো অভিজ্ঞতা আছে, উনি শ্বেতপত্র প্রকাশ করেছেন, শ্বেতপত্র, উনি জানেন কিভাবে টাকা কোন দিকে কোথায় যায়, তার মানে উনিও জড়িত। উনি রাস্তা কিভাবে জানেন, টাকা কিভাবে পাচার হয়েছে, কত টাকা পাচার হয়েছে, কোন দেশে কোন ব্যাংকে কত টাকা আছে, তিনি উদ্ধার করে দেশের কাজে লাগান। কিন্তু সেটা তো করছেন না। যত টাকা পাচার হয়েছে উনি বলেছেন, উনি দেখেছেন, দেখেননি কিন্তু বলেছেন, তার মানে উনি জানেন। ওনাকে রিমান্ডে আনলে আওয়ামী লীগ সরকার কোথায় কোথায় টাকা পাচার করেছে সবকিছু জানা যাবে, কোন দেশে গেছে। আরেকটি বিষয় হচ্ছে শিবলি রুবায়েতের কি অপরাধ, কত টাকার কেলেঙ্কারি আছে, আপনি বলুন, দেবপ্রিয়কে দায়িত্ব দিন। কিন্তু আদালতে হাজির করবেন না, মামলাটাও উঠাবেন না, কি দুর্নীতি করেছে সেটাও বলবেন না।
এইভাবে একজন মানুষকে তো কারাগারে বন্দি রাখা ঠিক না। তার পরিবারের আবার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন পরিবারের সকল সদস্যদের। ছেলেমেয়েরা কোথায় যেতে পারবে না, স্ত্রী কোথায় যেতে পারবে না, এটা তো হয় না। এটা কি মানে, হ্যাঁ এখন বলতে হবে তো, আমরা তো চাই টাকাগুলো উদ্ধার করুন, আমারও কিছু দেন, দেশের কাজে লাগান, এরা যত টাকার পাচার করেছে। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার কি অপরাধ? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উনি কি দুর্নীতি করেছেন যদি করে থাকেন তাহলে সেটা বলেন না, আর যদি না বলেন তাকে জামিন দেন, জামিনের ব্যবস্থা করেন, সেটাও করছেন না। আবুল বারাকাত স্যারের কি অপরাধ সেটা বলতে হবে তো। উনি তো দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়ের মতো একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, কিন্তু দেবপ্রিয় সাহেব টাকা পয়সা কোথায় যায় সেটা জানে। যখন যেই সরকার যেখানে সুবিধা সেখানে দেবপ্রিয় আছে। অর্থের সংযোগ দেবপ্রিয় ভট্টাচার্য। হ্যাঁ আপনি বলুন, আপনারা বলুন, বর্তমান সরকার বলুন যে শিবলি রুবায়েতুল ইসলাম, ডক্টর আবুল বারাকাত, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, জামাল উদ্দিন স্যার, ওনাদের অপরাধটা কি কারণে ওনারা কারাভোগ করছেন? হ্যাঁ রাজনীতি করেন, আওয়ামী লীগের সমর্থন করেন। শিবলি রুবায়ের আওয়ামী লীগ আমি জানি না করে, কিন্তু আওয়ামী লীগের সমর্থক আমাদের দেশে যেহেতু রাজনীতি চলে, শিক্ষকদের রাজনীতি আমিও পছন্দ করি না, অনেকে পছন্দ করেন না, কিন্তু আমাদের দেশে যেহেতু চলছে, সবাই করে, সেহেতু এরাও করছে, ওনারাও করেছেন। কিন্তু অন্যায়টা কি, অপরাধটা কি? অপরাধ যেটা আপনারা বলেছেন সেটা দেশবাসীর সামনে প্রমাণ করুন। সুযোগ তো নাই। নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তাকে এই সেই বলে দীর্ঘদিন কারা অন্তরীণ রাখা হয়েছে, জামিনের কোনো ব্যবস্থা নেই, কোনো আলোচনাও নেই। ডক্টর দেবপ্রিয় আবুল বারাকাত, তার সম্পর্কে কোনো আলোচনা নেই। জামাল উদ্দিন স্যার তার সামনে তিনি 32-এ গেছেন, তো অপরাধটা কি? সেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে। এইভাবে চলতে পারে না। আমি যে কথাটা বলছিলাম যে সকল রাজনীতিবিদ যারা বন্দী আছেন, রাজনৈতিক কর্মী যারা বন্দী আছেন, বিনা কারণে অনেকেই রয়েছেন। আওয়ামী লীগ সরকার টাকা পাচার করেছে, সেগুলো আনুন, দেশের কাজে লাগান, আমরা সেটা চাই। আমরাও কিছু অর্থবিত্তের মালিকের, শুধু ডক্টর ইউনূস হইলে তো হবে না। দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় টাকা পেলে গবেষণা করবেন, সেটা তো হবে না। আমাদেরকেও কিছু দেন, 200-500। অর্থনীতিবিদ আবুল বারাকাত কি করেছে বলুন, আমাদের ওই নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার কি করেছে বলুন, জামাল উদ্দিন হোসেন কি করেছে বলুন। এইটা ডক্টর ইউনূস কালচার চালু করেছে। এখন ডক্টর ইউনূসের কালচার বর্তমান সরকার কেন রাখবেন? কি কারণ? আপনারাও মানবিকতার পরিচয় দিন, মানবিক হন, রাষ্ট্রের সকল মানুষের প্রতি সমান আচরণ করুন, কিন্তু করছেন না। তা তো হয় না, হতে পারে না, কিন্তু হচ্ছে, দেখছি আমরা। দেশের জনগণ শুধু তাকিয়ে দেখছে যে নিরীহ সাধারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কিভাবে জেল হাজতে রেখে দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে, মানসিক, শারীরিক। তার পরিবারদেরকে, তাদের পরিবারবর্গ, পরিবারের সদস্যদেরকে কিভাবে নাজেহাল করা হচ্ছে, সেটা দেখছে, জাতি দেখছে এবং মনে রাখছে এবং মনে থাকবে। কিন্তু এগুলো উচিত না। হিংসাত্মক, প্রতিহিংসামূলক আচরণ ডক্টর ইউনূস যেটা চালু করেছে, সেটার প্রতিকার চাই আমরা। অবিলম্বে তাদের জামিনের ব্যবস্থা করা হোক, তাদের মামলাগুলো সচল করা হোক এবং তাদেরকে মুক্তি দেয়া হোক। সরকারের ব্যর্থতা আমরা দেখতে চাই না। সরকার এইসব দিক সরকারকে কর্ণপাত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কত কি দুর্নীতি করে, সেটা যেহেতু আপনারা বলেছেন, এখন প্রমাণ করার দায়িত্ব আপনাদের, প্রুফ করার দায়িত্ব আপনাদের, সেটা জনগণের সামনে হাজির করতে হবে। অন্যথায় এই শিক্ষকদেরকে নির্যাতনের এটা তো সহ্য করবে না দেশের মানুষ। আপনারা গ্রেফতার করেছেন, শাস্তি দিয়েছেন, উল্টো আপনাদের বিচার হবে তাদেরকে গ্রেফতার করার অপরাধে। কি কারণ যদি দেখাতে না পারেন, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন প্রিয় দর্শক। এবং যারা নিরপরাধী আছেন, অপরাধিত্ব বিচার সেই যেই দলেরই হোক, যেই প্রতিষ্ঠানেরই হোক, বিচার হবে, আইনের আওতায় আসতে হবে। কেন অপরাধ করবেন? আর যদি অপরাধ না থাকে, প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো উপর অত্যাচার, নির্যাতন, এটি একটা দেশের সাথে, সাধারণ মানুষের সাথে যায় না। সাধারণ মানুষ সেটা ভালোভাবে নেবে না।
ধন্যবাদ।